ভাইরে, জীবনে সফল হতে হলে শুধু প্রতিভা বা পরিশ্রমই যথেষ্ট নয়, প্রয়োজন মানসিক শক্তি, ধৈর্য, আত্মসংযম এবং সঠিক মনোভাব। আমরা অনেক সময় ভাবি জেতাই সবকিছু, কিন্তু প্রকৃত জয় সবসময় উচ্চস্বরে আসে না। অনেক সময় তা আসে নীরবে, আত্মসম্মান আর ধৈর্যের ভিত গড়ে। নিচের কথাগুলো যদি জীবনে ধারণ করতে পারেন, তাহলে দেখবেন আপনার পথ অনেকটাই সহজ হয়ে গেছে। প্রথমত, কথা হজম করতে শিখুন। সবাই আপনাকে বুঝবে না, সবাই আপনার পক্ষে কথা বলবে না। কেউ কটু কথা বলবে, কেউ অপমান করবে, কেউ আপনার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলবে। সবকিছুর জবাব সঙ্গে সঙ্গে দিতে হবে এমন কোনো নিয়ম নেই। অনেক সময় চুপ থাকা সবচেয়ে বড় জবাব। যে ব্যক্তি নিজের রাগ ও আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত শক্তিশালী। দ্বিতীয়ত, তর্কে জেতার চেষ্টা করবেন না। তর্কে জয় মানেই সত্যিকার জয় নয়। অধিকাংশ তর্কই অহংকারের লড়াই। সেখানে সময় নষ্ট হয়, সম্পর্ক নষ্ট হয়, কিন্তু সমাধান আসে না। কখনো কখনো প্রতিপক্ষকে জিতিয়ে দিন। সে যদি খুশি হয়, আপনি শুধু মুচকি হেসে নিজের পথে চলুন। মনে রাখবেন, সব যুদ্ধে নামা বুদ্ধিমানের কাজ নয়। তৃতীয়ত, হারতে শিখুন। জীবনে এমন সময় আসবে যখন হার মানতে হবে, কিন্তু সব হারই পরাজয় নয়। অনেক সময় আজকের ছোট হারই আগামী দিনের বড় জয়ের ভিত্তি তৈরি করে। আপনি যদি হার থেকে শিক্ষা নিতে পারেন, তবে সেই হার আপনার শক্তিতে পরিণত হবে। সব জায়গায় জেতার চেষ্টা করা বোকামি, কারণ সব জয় প্রয়োজনীয় নয়, আর তেমনি সব হার ক্ষতিকর নয়। চতুর্থত, বেশি কথা না বলে কাজে ফোকাস দেন। কথা দিয়ে খুব বেশি কিছু হয় না। মানুষ আপনার প্রতিশ্রুতি নয়, আপনার কাজ মনে রাখে। তাই বড় বড় কথা না বলে নীরবে কাজ করুন, নিজের লক্ষ্য স্থির করুন এবং ধীরে ধীরে এগিয়ে যান। এক সময় আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। তখন আর নিজের পরিচয় দিতে হবে না, মানুষ আপনাকে চিনে নেবে। পঞ্চমত, আপনাকে যারা বিশ্বাস করে না, তাদের নিয়ে দুশ্চিন্তা করে সময় নষ্ট করবেন না। পৃথিবীর সবাইকে খুশি করা সম্ভব নয়, বরং নিজের উপর বিশ্বাস রাখুন। আত্মবিশ্বাস এমন এক শক্তি যা আপনাকে অন্যদের কাছেও বিশ্বাসযোগ্য করে তোলে। আপনি যদি নিজের সামর্থ্যে আস্থা রাখেন, তবে অন্যরাও একদিন তা মানতে বাধ্য হবে। ষষ্ঠ, আপনি অনেক কিছু পারেন, এ কথা সবার কাছে বলে বেড়ানোর প্রয়োজন নেই। নিজের যোগ্যতা প্রমাণের জন্য চিৎকার করতে হয় না। যার দরকার সে আপনাকে খুঁজে নেবে। যোগ্যতা কখনো লুকিয়ে থাকে না, সময় এলে তা নিজেই প্রকাশ পায়। একটি চিতাবাঘ কখনো কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না, কারণ সে জানে তার শক্তি কোথায়। জীবনে এমন অনেক মানুষ পাবেন যারা আপনাকে অকারণে চ্যালেঞ্জ করবে, টেনে নিচে নামাতে চাইবে। তাদের সাথে প্রতিযোগিতায় নামার দরকার নেই, তাদের জিততে দিন। আপনি নিজের সময়ের অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সপ্তম, বোকাদের সঙ্গে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন, কারণ সেখানে যুক্তি নয়, কেবল শব্দের লড়াই হয়। আপনার সময়, শক্তি ও মনোযোগ এগুলো মূল্যবান। সেগুলো এমন জায়গায় ব্যয় করুন যেখানে ফল পাওয়া যায়। সবশেষে, বিনয়ী হতে শিখুন। বিনয় মানুষকে ছোট করে না, বরং বড় করে। অহংকার সাময়িক আনন্দ দেয়, কিন্তু বিনয় দীর্ঘস্থায়ী সম্মান এনে দেয়। যে ব্যক্তি বিনয়ী হতে পারে, সে মানুষের হৃদয় জয় করতে পারে, আর মানুষকে জয় করতে পারাই সবচেয়ে বড় জয়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। মনে রাখবেন, জীবন কোনো দৌড় প্রতিযোগিতা নয় যেখানে সবাইকে হারাতে হবে। জীবন হলো একটি যাত্রা, যেখানে নিজেকে উন্নত করাই সবচেয়ে বড় লক্ষ্য। নিজের ভেতর শক্তি গড়ে তুলুন, ধৈর্য ধরুন, নীরবে কাজ করুন, আর বিনয়ের সাথে এগিয়ে চলুন। সফলতা একদিন অবশ্যই আপনার দরজায় কড়া নাড়বে।